হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন প্রান্তিকের ভাই প্রমিত গুহবাড়িতে ঢুকে মনে মনে বলে, একটু আগে এসে গুহবাড়ি কিনে নিলে বুলডোজার চালিয়ে দিতাম, গুহবাড়ি শেষ করে ফেলতাম। তারপর ছোটকা প্রমিতের সঙ্গে কর্তাদাদুর বাড়ির প্রত্যেকের আলাপ করিয়ে দেয়। প্রমিত বলে, বাবা মা আমার কেউ নেই, কানাডায় থেকে বড় হয়েছি, দেশে এসেছি বাবার স্বপ্ন মানে ওষুধের ব্যবসা করতে। এদিকে কথা বলে, বুঝতে পারছি পাচক মশাই, আপনি নিশ্চয়ই ভাবছেন এইসবের পিছনে কে আছে। চিত্রাও মনে মনে বলে, হ্যাঁ কে আছে আমাকে জানতেই হবে। কিন্তু এভি অভিমান করে, বলে এইচওএফ এত কিছু হয়ে গেল আমাদের জানাবার প্রয়োজন মনে করেননি। উনি তো আমাকে যোগ্য মনেই করেন না, আমার ব্যবসাটাকেও যোগ্য মনে করেন না। যদিও কথা বোঝায় যে আপনি এইভাবে ভাববেন না, আপনিও তো আমায় ভালোবাসেন, কিন্তু বলতে পারেননি। কর্তা দাদুও হয়তো কিছু কারণে বলতে পারেননি। এদিকে প্রমিত চলে যেতে গেলে অর্ণার সাথে কথা বলে আর সবাই অর্ণাকে টিজ করতে থাকে। এদিকে কথা মনে মনে বলে, দুদিনের মধ্যেই প্রমিতের সঙ্গে এতবার দেখা হয়ে গেল, সবটাই কি কাকতালীয়? এত ভালো মানুষ কি এখনো পাওয়া যায়? এদিকে কথা ভেজা চুল নিয়ে ঘরে এলে এভি কথার কাছাকাছি আসে। এভি কথা একে অপরের কাছাকাছি আসে। খুব সুন্দর একটা মিষ্টি মুহূর্ত আপনারা আজ দেখতে পাবেন। যদিও এইসবের মাঝখানে এভি কথাকে টিজ করতে থাকে, বলে, তুই যখনই ভেজা চুল নিয়ে আমার সামনে আসিস আমার মনে হয় তো চুলটা মুছিয়ে দিই যাতে ঠান্ডা না লাগে। এত তুই কি ভাবছিলি? তুই না দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছিস, বিয়ের পর থেকে ফুলসজ্জা করছিস। তারপর কথা বলে কি আমি? এভি বলে, হ্যাঁ আমি কিন্তু খুব সাধু পুরুষ। তখন কথা বলে, আপনি ভণ্ড পুরুষ। তারপর এভি বলে, ঠিক আছে তাহলে আমি সোফাতেই শুয়ে যাচ্ছি। কথা বলে, হ্যাঁ আপনি সোফাতে শুতেই পারেন। এভি বলে, এরপরেও বিয়ের পরেও আমি আবার সোফাতে শোবো? এই বলে কথার সাথে আবার খুনসুটি করতে থাকে আর কথাকে বলে, মিসেস কথাকলি গুহ, উইথ ইয়োর পারমিশন আমি কি আপনার সাথে এক খাটে ঘুমোতে পারি? এই বলে কথাকে কাছে টেনে নিলে কথা বলে, এই যে আপনি কর্তাদাদুর পাশে এসে দাঁড়ালেন, এই জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। আপনার জন্য সম্মানটা আমার চোখে আরও বেড়ে গেল। এভি বলে, ঠাম আছে, মা আছে, তুই আছিস সে বাড়িতে, প্রত্যেকে আছে, আমি এতটুকু তো করতামই। আর এদিকে এভি দেখে যে কথা প্রমিতের বিষয়টা নিয়ে আবার টেনশন করছে, তাই এক এক রকম পাতা নিয়ে আসে আর কথার সাথে মজা করতে থাকে, কথাকে হাসানোর চেষ্টা করে, টেনশন ফ্রি করার চেষ্টা করে। এদিকে আগামী পর্বে দেখবেন ম্যান্ডি আর প্রমিত মিলে একটা পুরনো ছবি সার্চ করে, মানে খুঁজে বের করে, যেখানে এভি আর তার ছোটোবেলাকার বন্ধু রয়েছে। প্রমিত বলে, এই তো এই ছবিটাই আমি পোস্ট করে দিই, তাহলেই এভি ভাববে যে আমি ওর ছোটোবেলাকার বন্ধু, তাহলেও খুব সহজেই আমায় বিশ্বাস করে নেবে। আর তাই হয়। এভি বলে, প্রমিত তো আমার ছোটোবেলাকার বন্ধু। আর ঠিক সেই সময় কথা বলে আমার ডান চোখটা কেন নড়ছে, আবার কি বিপদ হতে চলেছে?